হ্যালো বন্ধুরা, এই এখন এবার স্টার্ট করছি আমরা। এ দেখো বাইক ফাইক সব রেডি অ্যান্ড অল, আমরাও সব রেডি। এই দেখো, এখান থেকে বেরোচ্ছি টুয়ার্ডস, দেখিনি, তাজপুর বা দীঘা, যে কোনো একটা সারপ্রাইজ। কোলাঘাটে গিয়ে আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে ব্রেকফাস্ট করব। তো কোলাঘাটে একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা ব্রেকফাস্ট অর্ডার করলাম। আম, বলো তো আমরা কী অর্ডার করেছি? আচ্ছা, অর্ডার করেছিলাম হচ্ছে লুচি আর আলুর তরকারি। লুচিটা খেতে জাস্ট অসাম ছিল, খুবই ভালো ছিল, বাট আলুর তরকারি আমার খুব একটা পছন্দ হয়নি। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, আবার আবার জার্নি আমাদের স্টার্ট। হ্যালো, অ্যাট লাস্ট আমরা এসে গেছি তাজপুরে, একটা জায়গাতে দাঁড়িয়ে আছি। এই যে আরেকজন বাইক চালাচ্ছে। এখন বাজে হচ্ছে তিনটে। তিনটে তো কটা বাজে? না, তিনটে বাজতে 2 মিনিট বাকি। আমার খুব দুর্বিষহ অবস্থা, দেখে খুব করুণ অবস্থায় আমি আছি, আর পারছি না। যেতে যেতে বেঁচে গেছে আরেকজন বলছে নাকি আমি যেতে যেতে বেঁচে গেছি। নার্সিং হোমে। ওরে বাবা! যাই হোক, প্রচণ্ড গরম, এখন অবধি পৌঁছাতে পারিনি। খুব, মানে 1 বছরে যা যা রোদ লাগেনি সব রোদ আজকে আমার লেগে গেছে। যা নিজেকে যত বাঁচিয়েছিলাম রোদের হাত থেকে, আজকে সব রোদ লেগে গেছে। দাঁড়াও তোমাদের একটু ভিউটা দেখাই। আমরা চেক ইন করলাম হোটেলে অনেকক্ষণ বাদে। অ্যাকচুয়ালি রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল, তার মধ্যে আমার শরীরটাও খারাপ হয়ে গেছিলো। আর আমাকে ইভেন এমন অবস্থা হয়েছিলো, আমার এতটাই ডিহাইড্রেশন হয়ে গেছিলো যে আমাকে ওআরএসেরও কিনতে হয়েছিলো। তো তারপর হচ্ছে মানে অনেকক্ষণ বাদে, এখন 4টে বাজে, আমরা বেরিয়েছি হচ্ছে অনেক সকালে। অনেক সকালে বলতে খুব একটা সকালে না, বাট তাও আমার কাছে এটা অনেকটাই সকাল। তো এখনও আমরা জাস্ট আমরা চেক ইন করলাম। তো এরপর দেখতে থাকো, ঠিক আছে? যে খাচ্ছে একজন। হ্যালো, বলছি শোনো না, একটু ভাত আর একটু ঝোল লাগতে পারে, ই আমি তোকে বাবা, জানাচ্ছি। আরও নাকি ঝোল আর ভাত খাবে? ঠিক আছে? এই যে চিকেন হ্যাঁ হ্যাঁ, আছে, বাহ! আমি শুরু করলাম, তুমি দেখো। সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য ওয়েট করছিলাম। ওয়েট করতে করতেই আমাদের কাছে হাজির হয়ে গেল চিকেন পকোড়া, গরম গরম চিকেন পকোড়া। সুস্মিত তো কার সাথে ফোনে বিজি ছিলই, অফিসের কোনো কল হবে হয়তো। তারপর হচ্ছে আমরা ভালো করে চিকেন পকোড়াটা খেলাম, তারপর প্ল্যান করলাম যে একটু বেরোতে হবে। ব্যাস বেরিয়ে পড়লাম হচ্ছে রাতের ওই বিচের, তাজপুর ঠিক বিচের ঠিক সামনে। খুব অন্ধকার ছিল, হালকা করে একটু বিয়ার খেলাম। পরের দিন হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভের দিকে, চলো হাতে থাকো। সেই সুস্মিতা আমার আগে আগে যাচ্ছিলো, আমরা বিচেই যাচ্ছিলাম। তারপর হঠাৎ করে ও ওয়েট করছিল হচ্ছে ও দুটো ফ্রেন্ডের জন্য। তারপর দেখো এই চারিদিকে এত রোদ ছিল, প্রচণ্ড রোদ। জাস্ট আমরা বেরিয়ে পড়লাম, যে আমরা যাচ্ছি এখন মেরিন ড্রাইভের দিকে, জাস্ট ঘুরে যাচ্ছিলাম। প্রচণ্ড রোদ, ভেবেছিলাম মেঘলা ওয়েদার, এত রোদ স্কার্ফও আনিনি, আজকে পুরো জ্বলে পুড়ে যাবো। এই যে ভেবেছিলাম সকাল সকাল যাবো, বাট আজকে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য আজকে এই 12টা আর 1টার সময় যেতে হচ্ছে। কালকে যাবো সকাল সকাল। ও হো হো, কালকে যাবেন সকাল সকাল? হ্যাঁ, কালকেও থাকছি সারাদিন। ভাব, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম এখানে। চলো এবার মেরিন ড্রাইভে পৌঁছে তারপর আবার তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ বিচটা কতটা অসাম, আর এখানে বসে আড্ডা দিতে কার না মন চায়। আমার তো ইচ্ছা করছিল না এই জায়গাটা ছেড়ে উঠতে,
বাট যেহেতু এত গরম ছিল সেই জন্য শেষমেশ আমি উঠে যেতে হলো। হ্যালো ফ্রেন্ডস, এই আমরা এখন মেরিন ড্রাইভে এসে পৌঁছালাম। আমি জাস্ট তাকাতে পারছি না, এতটা রোদ এখানে, প্রচণ্ড রোদ। আর হচ্ছে জাস্ট হাই এতটা রোদ এখানে তাকাতে পারছি না, আমাকে কি দেখাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাট এতটা সুন্দর ভিউ, ভীষণ ভালো লাগছে, খুব শান্ত স্নিগ্ধ জায়গা, ভীষণ সুন্দর। আমার জাস্ট দেখো, জাস্ট আমার একদম রোদ ভালো লাগে না, বাট ভালো লাগছে। না এটা ছবি তুলি দাও। এই যে আমার পেছনে আছে, এই যে ও ছবি তুলবে। রোদে আর থাকতে না পারে একটু ডাব খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। তারপর আবার ওখান থেকে মেট্রো থেকে বেরিয়ে আবার আমরা তাজপুরের দিকে যাচ্ছিলাম, তাজপুরে বিচে। কারণ সুস্মিত স্নান করবে সমুদ্রে, বাট আমার একটু ইচ্ছা ছিল না, বাট আমি করিও নি যদিও বা। এই জাস্ট নামলাম, দেখতেই পাচ্ছ বিচটা কতটা অসাম। আমি একদম দূরে দাঁড়িয়েছিলাম আর আমি দূর থেকে দেখছিলাম কে কী করছিল, নোটিস করছিলাম। তারপর আস্তে 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 একটু করে বিচের দিকে যাচ্ছিলাম। জাস্ট দারুণ লাগছে, অসাম ভিউ, দেখতেই পাচ্ছ তোমরা। চলে এসেছি পুরো বিচে। ওফ, এখানে একটা কাজু কুলফি এসছে, আমার খুবই খেতে ইচ্ছা করছে, বাট আমি সামনে এগোচ্ছি। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে ওই যে আরেকজন ওখানে গল্প করছে। হ্যালো, আমি এখানেই দাঁড়িয়ে আছি কারণ আমি চান করব না, আর আমার জলে ভীষণ ভয় লাগে, এই জন্য আমি এখানেই দাঁড়িয়ে ওয়েট করছি। এই যে এরা গেছে এখানে সব স্নান ফান করতে, ব্যাস চলেও গেছে। আমি এখানে ওয়েট করছি, প্রচুর গরম লাগছে বাট ভালো লাগছে বেশ ওয়েদার। প্রচুর ভিড় এখানে, খুব একটা ভিড় না, বাট ঠিক আছে, ঠিকঠাক। বিচটা দারুণ, জাস্ট অসাম বিচ, বাট রাত্রেবেলা এলে আরও ভালো লাগবে এই জায়গাটা। আজকে আসার প্ল্যান আছে রাত্রেবেলা করে, আর একটু বেশি বেশি করে ফটো তুললে ভালো হতো। করে সেলফি তুলছিলাম জাস্ট, না চাইতেই হালকা করে পায়ের মধ্যে জল ভিজিয়ে হালকা করে সেলফি, ফটোশ্যুট, ব্যাস অনেক রকম মজা করলাম। তারপর অনেক রকম ফটো। অ্যাট লাস্ট বন্ধুরা আমরা এই সমুদ্রে দেখো, এই দেখো একজনকে দেখো, এই যে জামা পড়ছে। ও সমুদ্র সমুদ্র, কি আরে তুমি তো আসছো না। এই দেখো তাজপুর, তাজপুর প্রচুর চান করেছি, প্রচুর। এবার আমরা যাব উদয়পুরের দিকে, তারপর ওখানে গিয়ে তোমাদের আবার ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো আরেকজনকে দেখো, ভয় ভীতু হয়ে গেছে। এই জলে চলো, জলে চলো, জলে চলো। জলে যেতেই চাইছে না, কি বলবো, এত ভীতু হলে হবে? এত ভীতু কেন তুমি, বলো কিছু। না, আমার ভয় লাগে, আমার একবার ডুবে গেছিলাম তাই। কবে কবে ডুবে গেছি? ক্লাস 8 একবার। কেন ডুবে গেছি, কিভাবে ডুবে গেছি, গল্পটা শুনি, এরকম ভাবে ডুবতে। একটু গল্পটা শুনি। এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ, মাটন কষা, ভাত, চাট। দেখো বিকেলে আবার এসে গেছি ওই সেম জায়গাতে, মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ তো এটা, হ্যাঁ মেরিন ড্রাইভ এসেছি আবার। এইটা বেশ ভালো লাগছে কারণ এখন রোদটাও নেই, বাবা দেখতেই পাচ্ছ চাঁদ উঠে গেছে, ভালো লাগছে বেশ। লাস্ট আমরা চলে এসেছি শঙ্করপুর, আমরা উদয়পুরে গিয়ে বিচ বন্ধ পেয়েছি তাই আমরা এখানে চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ। আরও গিয়ে তোমাদের ভিউটা দেখাবো।
যেহেতু উদয়পুর বিচটা বন্ধ হয়ে গেছিলো এই জন্য আমরা শঙ্করপুরে এসেছিলাম। বিচটা এতটা সুন্দর শঙ্করপুরে, মানে জাস্ট কী বলবো, টাইম স্পেন্ড করার জন্য একদম বেস্ট জায়গা। যেহেতু আগের দিন উদয়পুর যেহেতু বন্ধ ছিল, এই জন্য আমরা পরের দিনে উদয়পুর যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছিলাম। বাট উদয়পুর বিচটা আমার খুব একটা ভালো লাগেনি, তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট উদয়পুরে গিয়ে আমরা কী করেছি। রাস্তা দিয়ে যেতে জাস্ট ভালো লাগছিলো। এই যে আমরা চলে এসেছিলাম উদয়পুর দিয়ে, দেখতেই পাচ্ছি এসছি আমরা উদয়পুরে, প্রচন্ড ভিড় এখানে, খুব রোদ। তো সেই রকম জাস্ট বাট এখান থেকে আমরা এখনই ব্যাক করবো, ব্যাক করে আমরা কোলাঘাট যাচ্ছি, মানে ব্যাক টু হোম আর কি। দেখো জাস্ট ভিউটা দেখো, ভালো বাট প্রচন্ড মানে গিঞ্জি গিঞ্জি লাগছে জাস্ট। দেখতে পাচ্ছ কত লোক আর কত ভিড়। এখনই আমরা এখান থেকে ব্যাক করবো, জাস্ট এলাম ব্যাস মজা করার জন্য। বাট এত গরমের মধ্যে আর সত্যি ভালো লাগছে না। এই যে আরেকজনকে দেখো ব্লগ করছে এখানে, বাহ। চলো এবার কোলাঘাট গিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। বাড়ি ফেরার পথে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই কোলাঘাটে আমরা ভেবেছিলাম শেরে পাঞ্জাব যাবো, বাট না গিয়ে আমরা গেলাম হচ্ছে আমিনিয়াতে গিয়ে অনেক কিছু ডিসাইড করা হয়েছিল, কী খাবো কি না খাবো। জাস্ট দেখো ভিউটা খুব ভালো। তারপর আমরা বসে বসে এখানে জাস্ট ডিসাইড করছিলাম কী খাবো। সবাই বলছিল যে নান খাওয়া হবে, বাটার নান বা চিকেন কারি কিছু একটা। বাট শেষমেশ আমাদের সেই বিরিয়ানিতেই ফিরতে হলো, কারণ এখানে সবার এখানে বিরিয়ানি ফেভারিট ছিল। আর স্পেশালি আমি তো আছি, যেখানে বিরিয়ানি আছে সেখানে আমি কখনোই না বলতে পারি না, ইচ্ছা থাকলেও না বলতে পারি না, কারণ আমার এতটাই ফেভারিট। মানে উইদাউট চিকেন উইদাউট মাটন শুধুমাত্র যদি বিরিয়ানি খাওয়ায় আমি সেটাতেও খুব ভীষণ হ্যাপি। বিরিয়ানি কিসে যেন বললো? দমে দিয়েছে, দমে দিয়েছে, অনেক টাইম লাগবে, 15-20 মিনিট। পেটটা চুচু করছে। 15-20 মিনিট ধরে কিছু বলতে থাকো। আর ভালো লাগে না, এই টাইমটাই ভালো লাগে না, এই এতক্ষণ ওয়েট করতে পারছি না। এলেই তো শেষ হয়ে যাবে। এই আমরা কি অর্ডার দিলাম জানো? দুটো স্পেশাল মাটন বিরিয়ানি, আর হচ্ছে মুগ মশলা, আর হচ্ছে বাটার চিকেন। এলেই তো শেষ হয়ে যাবে। এলেই শেষ ভাই। মাটনটা দেখতেই পাচ্ছ হালকা হালকা রেয়াজি দিয়েছি, এটা আমার খুব ফেভারিট, আর আমি খুব আনন্দ সহকারে সেটা খাচ্ছিলাম। অ্যাট লাস্ট এত জার্নির পর আমরা চলে এসেছি আমাদের কমপ্লেক্সে, আমাদের বাড়িতে। এসে জাস্ট আমরা আমাদের দুদিনের ট্রিপ ছিল, বাট আমরা এতটাই এনজয় করেছি, ভীষণ মেমোরেবল হয়ে থাকবে এই ট্রিপটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট শেয়ার করতেও প্লিজ ভুলো না। এখনকার জন্য টাটা।